আমি বাংলাদেশের নতুন বক্তা না। আমি হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলা বাজার তফসিরে দীর্ঘ সময় তাফসির করছি। তো এবারে কয় মাদ্রাসাত পড়লে বাদ পায় না। মাদ্রাসাত তুই পড়ার মতো ফুরসত নেই, বাদ পাইতি যেগুন পড়ার মতো পড়ে সেগুন তো আকাশে আকাশে করে। মাহফিলের সিজন 5 মাস। কয় মাস? 5 মাস। এই 5 মাসে অন্যদের কথা আমি জানি না, আমি ফরিদুদ্দিন এই 5 মাসে যতবার প্লেনে উঠি ততবার আমার মনে হয় অনেক সাহাবেরা সিএনজিতে উঠে না। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলা 2 ভাগে বিভক্ত। এক ভাগের নাম ইমানদার আর এক ভাগের নাম কাফের। এক ভাগের নাম ইমানদার আর এক ভাগের নাম কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য 2টা শেষ ঠিকানা বানাইয়া রাখছেন। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম বেহেশত আর একটার নাম দোজখ। আপনারা আমাকে একটু বলুন তো, এই জান্নাতটা কোন মানুষগুলার শেষ ঠিকানা? কাফেরের। জান্নাত কাফেরের শেষ ঠিকানা। জাহান্নাম কাফেরের। আমি জিজ্ঞাসা করলাম জান্নাত কার শেষ ঠিকানা, আপনি বললেন কাফের। তো না বুঝলাম না, উত্তর দিলেন কে? আপনি মোবাইল টিপা বন্ধ করেন তো বুঝবেন। মনোযোগ আসেনি আপনাদের? নাই। জান্নাত কাদের শেষ ঠিকানা? জাহান্নাম কাদের শেষ ঠিকানা? আল্লাহর রহমতে আমরা সবাই কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের শেষ ঠিকানা কি হবে? জান্নাত। জান্নাত। আমাদের শেষ ঠিকানা জান্নাত। কিভাবে আশা করতে পারি? আমার রাসূল বলছেন, যে মানুষটা জীবনে একবারও অন্তরের বিশ্বাসের সাথে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষটা একদিন না একদিন জান্নাতে যাবে। আমি বাংলাদেশের 64 জেলায় বয়ান করি আপনাদের দোয়ার বরকতে, এবং বর্তমান বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা এবং বড় বড় মাহফিল আছে সবগুলাতে এই অদমের দাওয়াত আছে। এখন 2026 সাল মাত্র শুরু হয়েছে। আমি অদমের 2026 সালের নভেম্বর ডিসেম্বর এখনই ফিল আপ হয়ে গেছে। একটা হিন্দুর ছেলে মুসলমানদের ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য আসে না। একটা হিন্দুর ছেলে মুসলমানদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যায় না। একটা হিন্দুর ছেলে মুসলমানদের কোরবানির গরুর জবাইয়ের তামাশা দেখার জন্য যায় না। কিন্তু মুসলমানের পোলারা হিন্দুদের দুর্গা পূজায় যায়। কি শিখাইলাম আমি আমার সন্তানকে? কি শিক্ষা দিলাম? দিন শিখাইলাম না, ধর্ম শিখাইলাম না, ইসলাম শিখাইলাম না, ভদ্রতাও তো শিখাইলাম না, কাটিসিও তো শিখাইলাম না। আমি বাংলাদেশের নতুন বক্তা না। আমি হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলা বাজার তফসিরে দীর্ঘ সময় তাফসির করছি। এই সোনাইমুড়ি থেকে রামগঞ্জ পর্যন্ত কোন স্টেশনে আমার মাহফিল হয় নাই। হয় নাই কোন জায়গায়? এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাওয়ার কারণে এই লোকাল প্রোগ্রামগুলো আমি নিতে পারি না। হয় নাই কোথায়? একটা মাহফিল চলাকালে ছেলেরা এরকম বেয়াদবি কিভাবে করে?
আমরা জান্নাতের পথিক, আমরা ইমানদার, আমরা ইমানদার। قال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من إيمان دخل الجنة। কোনো মানুষের অন্তরের মধ্যে একটা রাইয়ের দানা, একটা সরিষার দানা পরিমাণ ঈমানও লইয়া যদি মারা যায়, শাস্তি নাস্তি খাওয়ার পরে হইলেও একদিন না একদিন সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ ঈমানের বিনিময় জান্নাত, ঈমানের বিনিময় জান্নাত। এই কথাটা দিবালোকের চেয়েও স্পষ্ট সত্য। সমস্ত কোরআন হাদিস পর্যালোচনার পরে আপনার কাছে এই কথাটা প্রতীয়মান হবে যে ঈমানের বিনিময়ে জান্নাত, ঈমানের বিনিময়ে জান্নাত। পরিপূর্ণ ঈমানের বিনিময় প্রথম সাক্ষাতে জান্নাত, পরিপূর্ণ ঈমানের বিনিময়ে প্রথম সাক্ষাতে জান্নাত। এবার স্টেপ বাই স্টেপ ঈমানের পরিমাণ অনুসারে মানুষ শাস্তি খাওয়ার পরে হইলেও জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। শুধুমাত্র কাফেরে মতলক যারা, কাফেরে মতলক যারা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে, এরা জান্নাতে যাবে না। কাফেরে মতলব, এই কাফেরে মতলবগুলা যদি মৃত্যুর আগে তওবা করি আবার ঈমান আনে, অন্তরের বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কাফেরে মতলবও জান্নাতে যাবে। মৃত্যুর আগে সারা জীবন কাফের, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর কুদরতে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, কোনো শাস্তি বাস্তিও নেই। আল ইবরাতু বিল খাওয়াতিন, শেষ ভালো যার সব ভালো তার। হাতে সারা জীবন মদদি আছিল, সারা জীবন জুয়ারি আছিল, সারা জীবন জেনাখোর আছিল, সারা জীবন কাফের আছিল, মরবির সময় আল্লাহর মেহেরবানিতে মুখ থেকে লা ইলাহা বাইরে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার বাড়ি ফেনী, ফেনী জেলার ছাগলনাইয়া থানায়। আমাদের ছাগলনাইয়া বাজারে একটা মুসিয়া ছিল, মুসি রাম ছিল রামবরসা। এই রামবরসার থেকে আমি নিজেও জুতা সেলাই করছি। এটা এখনো 100 বছর আগের কথা না। রামবরসার থেকে আমি নিজেও জুতা সেলাই করছি। নাম শুনি আপনাদের কি মনে হইলো? রামবরসা মুসলমান না হিন্দু? হিন্দু। মৃত্যুর 1 সপ্তাহ আগে রামবরসা অসুস্থ হয়েছে, তো ছাগলনাইয়া হসপিটালে রামবরসারে ভর্তি করা হয়েছে। 1 সপ্তাহ অসুস্থ অবস্থায় রামবরসা হসপিটালের সিটে ছিল। 1 সপ্তাহ পর একদিন সকাল থেকে রামবরসা হসপিটালের বেডে শুইয়া শুইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করছে। ছাগলনাইয়া বাজারের মধ্যে হইচই পড়ে গেছে, উপজেলা শহর তো হইচই পড়ে গেছে। কি ব্যাপার? হসপিটালের বেডে শুইয়া শুইয়া রামবরসায় কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা বাজারের মানুষ এই রামবরসারে দেখার জন্য, রামবরসার কলমা পড়া শোনার জন্য হসপিটালে যাইয়া ভিড় জমাইছে। শেষ পর্যন্ত এবার পুলিশ প্রোটেকশন লাগছে সামাল দিতে। সকাল থেকে জোহর পর্যন্ত এই কলমা পড়তে পড়তে জোহরের নামাজের ফরেদি
রামবরসার রুহুটা চলে গেছে। কি পড়তে পড়তে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। যখন মারা গেছে এইবার মানুষের মধ্যে দুই দল হয়ে গেছে। মুসলমানেরা কয় আমরা নিমু, রামবরসা কলমা পড়েই মারা গেছে, আমরা তার জানাজা পড়েই দাফন করবো। হিন্দুরা কয় অসম্ভব, আমাদের জাতি ভাই তোমরা কেমনে নিবা, আমরা হিন্দু আনি সনাতন ধর্মের অনুসারে তারে আমরা পড়ামু। লাগছে টানাটানি। এবার এখানে 40 বসছে বিচার। বিচারে আমাদের ওলামা ইকরামরা কোরআন হাদিসের ভিত্তিতে এমন দলিল উপস্থাপন করছে যে এটারে কেউ কাটতে পারে নাই। যে সর্বশেষ মৃত্যুর আগে যার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় এই মানুষটা জান্নাতি, সারা জীবন সে যাই থাক না কেন। শেষ পর্যন্ত বিচারের রায় হয়েছে রামবরসাকে পড়ানো যাবে না, মুসলমানেরা নিয়ে তাকে গোসল করাবে, জানাজা পড়বে, মুসলমানের কবরস্থানে দাফন করা হবে। তাই হয়েছে, তাই হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হইল ভিতরে, কলবের ভিতরে ঈমান লুপ্ত ছিল। কলবের ভিতরে কি ছিল? ঈমান। ঈমান লুপ্ত ছিল। পারিপার্শ্বিকতার কারণে, সমাজের কারণে, পরিবারের কারণে, আত্মীয় স্বজনের কারণে প্রকাশ করতে পারে নাই। ভিতরে ঈমান লুপ্ত ছিল। মৃত্যুর আগে আল্লাহ পাকের কুদরতে সেটারে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। কথা বুঝছেন না বুঝেন? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ঠিকানা তো দুইটা, জান্নাত আর জাহান্নাম। জান্নাত ইমানদারের ঠিকানা, জাহান্নাম কাফেরের ঠিকানা। এখন আমরা জান্নাতে যাব যেই রাস্তায়, যেই পথের পথিক হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন, সেই রাস্তাটা কোনটা? সেই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। সেই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। সবাই বলেন, সেই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম। এই জন্য মানুষ নামাজের প্রত্যেক রাকাতে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, সুন্নতে জায়েদা, 2 রাকাতওয়ালা, 3 রাকাতওয়ালা, 4 রাকাতওয়ালা, যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে মানুষ আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাত মুস্তাকিম দেখাইয়া দাও, আমাকে সিরাত মুস্তাকিমের পথিক বানাও। কেন? এই সিরাতে মুস্তাকিমটাই হইল একমাত্র জান্নাতের রাস্তা, একমাত্র জান্নাতের রাস্তা। এখন সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই জিজ্ঞাসা করেন, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিরাতে মুস্তাকিম কোন রাস্তার নাম? আমরা কেমনে বুঝবো সিরাতে মুস্তাকিম এটা জান্নাতের রাস্তা? এটা তো দুনিয়ার মাটির বানানো, পাথরের বানানো, ফিস ঢালাই করা রাস্তা নয় যে আমরা বুঝতাম এই রাস্তা দিয়ে গেলে হালিমা দিঘি যাওয়া যাব, এই রাস্তা দিয়ে গেলে বাংলা বাজার যাওয়া যাব। এটা তো আমরা এরকম রাস্তা নয়। আমরা বুঝবো কেমনে সিরাতে মুস্তাকিম একটা রাস্তা? সেটা কোন রাস্তা? কে জিজ্ঞাসা করে? সাহাবীরা। কারা জিজ্ঞাসা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বাচ্চা, এই তোর মনোযোগ আছে? তোর আছে মনোযোগ? ঘোড়ার ডিম আছে বেটা? অমনোযোগী মানুষ আমার জানার সত্য আমার মনে করে গুলি করে দিতাম। অমনোযোগী স্কুল কলেজের ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করে, শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়। অমনোযোগী মাদ্রাসার ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করে, শেষ পর্যন্ত কাঠমোল্লাও। সমাজের মানুষ একটা মাসালা জিজ্ঞেস করলে উল্টা পাল্টা ফতোয়া দেয়, নিজেও গুমরাহ হয়, মুসলমানদেরকে গুমরাহ করে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করে, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, সিরাতে মুস্তাকিমটা কি? নবীজি বলেন, মা আনা আলাইহি ও আসহাবি। সিরাতে মুস্তাকিম ওই পথের নাম যেই পথের প্রতীক আমি এবং আমার সাহাবীগণ। আমি এবং আমার সাহাবীগণ সাহাবীগণ, আমি যেই রাস্তায় চলতেছি এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, আর আমার সাহাবীগণ যেই রাস্তায় চলে সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এবার আপনারা সার সংক্ষেপ কথা বুঝে থাকলে বলুন, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? রাসূল যে রাস্তায় আছে রসুল যে রাস্তায় চলছেন সেটা, সাহাবীরা যে রাস্তায় চলছেন সেটা সেটা। এটার নাম সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা। এখন যেই কোনো ইমানদার যদি জান্নাতে যাইতে চায় তাকে অবশ্যই রসুলের পথের প্রতীক হইতে হবে, রসুলের পথের অনুসারী হইতে হবে। এই কথাটা বুঝছেন না বুঝেন? জি কথা সহজ নি না বাঁকা? ছোট্ট না বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, তোমার কাছে 10 বিঘা জায়গা আছে, 20 শতক জায়গা আছে, 50 লক্ষ টাকা আছে, তুমি ডবল ইউনিটের দোতলা একটা ভবন করিবা। তো তোমার প্রথম কাজটা কি? তোমার প্রথম কাজ হইল একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া। ইঞ্জিনিয়ারের এই কথা বলা যে আমার 20 শতক জায়গা, 50 লক্ষ টাকা, আমি ডবল ইউনিটের দোতলা বা 3 তলা একটা ঘর বানাবো, ভবন বানাবো, আমারে আপনি সুন্দর করে একটা ড্রয়িং করে দেন আর একটা প্ল্যান, একটা এস্টিমেট করে দেন। কথা বুঝিয়েন? ড্রয়িং মানি ড্রয়িং মানি একটা ডিজাইন। ড্রয়িং মানি একটা কি? ডিজাইন ডিজাইন। ঘরটা ডিজাইন কি হবে, ডিজাইন কেমন হবে, ফ্রন্ট সাইড কেমন হবে, দোনো সাইড কেমন হবে, পিছনের সাইড ব্যাক সাইড কেমন হবে, ব্যালকনি হবে কি হবে না, সিঁড়ি কোনখান দিয়ে হবে, রুমগুলা এক একটা কত কত মাপের হবে, পুরা ঘরের মধ্যে কয়টা রুম হবে, ডাইনিং রুম ড্রয়িং রুমের সাথে একসাথে হবে না আলাদা হবে, ঘরের মাঝখানে করিডোর হবে কিনা, কিচেন কোথায় হবে, 2 ইউনিটের জন্য আলাদা আলাদা 2টা কিচেন হবে না একটা কিচেন হবে, মাস্টার বেড কোনটা হবে, অ্যাটাচ বাথরুম কোন বেডরুমে হবে না সবগুলা বেডরুমে হবে, এই একটা ডিজাইনের নকশা করে দেওয়া, এটারে কয় ড্রয়িং। এটারে কি কয়? ড্রয়িং ড্রয়িং। আর একটা প্ল্যান। প্ল্যান মানে ইঞ্জিনিয়ার সাহেব আপনারে কাগজের মধ্যে কলম দিয়ে অঙ্কন করে দেখাই দিবে যে আপনার ঘরটা কয়তলা ফাউন্ডেশন হবে, সেই ফাউন্ডেশন অনুসারে বেসগুলা কত কত হবে, শর্ট ফিলারগুলা কত ফুট হবে, সব কিছু ডিটের মধ্যে লেখা থাকবে। সর্বশেষ আপনি তাকে বললেন, কন্ট্রাক্টর সাহেব, এই যে ড্রয়িং ইঞ্জিনিয়ার সাহেব আমাকে করে দিছে, আমার ঘরটা এই ড্রয়িং মোতাবেক আপনি আমারে বুঝাই দিবেন। যদি 6 মাস মেয়াদের মধ্যে 9 মাস মেয়াদের মধ্যে এই ড্রয়িং মোতাবেক যদি আপনি আমাকে আমার ভবনটা বুঝাই দিতে না পারেন, আমার সম্পূর্ণ মালের ড্যামারেজ আপনাকে জরিমানা দিতে হবে। কথা বুঝছেন না বুঝেন? জি ইঞ্জিনিয়ারের করা যে ড্রয়িং আমি আপনাকে দিতেছি, এই ড্রয়িং মোতাবেক যদি আমার ঘর না হয়, যেই প্ল্যান আমি আপনাকে দিতেছি এই প্ল্যান মোতাবেক যদি আমার ঘর না হয়, আমি এই ঘর আপনার থেকে বুঝে নেব না। এই সহজ উদাহরণটা বুঝছেন না বুঝেন? বুঝছি